হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন। আমরাও খুব ভালো আছি। চলুন আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন কি আজকে রান্না করা যায়, ইন্টারেস্টিং, আপনারা দেখতে থাকুন। চলুন। হ্যালো ফ্রেন্ডস, আজ একটা ইন্টারেস্টিং নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজ আমি বানাবো গাজরের হালুয়া। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এই দেখুন, তার জন্য আমি গাজর নিয়ে নিয়েছি। চলুন এবার এগুলো গ্রেট করে নিই। চলুন কীভাবে কাটি আপনারা দেখতে থাকুন। গাজরের হালুয়া তৈরির জন্য ফার্স্ট আমি এই যে গ্রেট করে কেটে নিয়েছি। আপনার দিকে ভিডিওটাতে দেখালাম কি করে আমি গ্রেট করেছি। এই দেখুন, গ্রেট করে নিয়েছি এখানে গাজর, আর এখানে অল্প পরিমাণ পেস্তা আর কাজু বাদাম নিয়েছি। আপনারা চাইলে আলমন্ড বাদামও নিতে পারেন। আমি পেস্তা বাদাম নিয়েছি, আর গুঁড়ো দুধ একটু নিয়েছি, আর জাল দিয়ে রাখা গরুর দুধ। এতটা লাগবে না, যতটা পরিমাণ লাগে আপনারা দেখবেন তত কমই লাগবে, এতটা লাগবে না। আর এইখানে নিয়েছি দেশি গরুর ঘি। আপনারা কিন্তু যদি ঘি তৈরির রেসিপিটা জানতে চান আপনারা বলবেন, আমি ঘিয়ের রেসিপিটা দেবো। খুব সুন্দর ঘিটা, তো ওই জন্য নিয়েছি। চলুন এবারে কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। এই দেখুন, এভাবে আমি গাজরগুলো সব গ্রেট করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে গাজরগুলো গ্রেট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? চলুন এবারে আপনারা দেখতে থাকুন। দেখুন তেলগুলো গরম হয়ে গেছে। এবারে যে কেটে রাখা যে গাজরগুলো, ওইগুলো এবার আমি দিয়ে দেবো। গ্যাসটা একটু লো করে দেবো। দিয়ে একটু ঘিয়ের সাথে এগুলো এবারে নেড়ে নেব। দেখুন চিনির সাথে এবারে ভালো করে মেশানো হয়ে গেছে। দেখেছেন জল জল ভাবটা? এই দেখুন কাছ থেকে দেখাচ্ছি। দেখুন পুরো ভালো করে মাখানো হয়ে গেছে গাজরের সাথে, আর চিটচিটে টাইপের একটা চলে এসেছে। এরকমটা করবে তাহলে খেতে আরও ভালো হবে, দুর্দান্ত খেতে, টেস্টি লাগে। চলুন এবারে আমি এর ওপরে এবারে সেই জাল দিয়ে রাখা দুধটা এবারে দিয়ে দিই। এই যে আমি এবারে দুধটা দিয়ে দিলাম। আর একটু দুধ আমাদের দিতে লাগবে, যাতে করে খেতে আরও ইন্টারেস্টিং হয় আর টেস্টি হয়। আমি এই যে এখানে যে দুধটা আমি সবটাই দিয়ে দেবো। দেখুন খুব সুন্দর কিন্তু কালারটা এসেছে। কাছ থেকে তো খুব সুন্দর কালারটা এসেছে, ফোনে অতটা ঠিক দেখা যাচ্ছে না। এই দেখুন এবার এটা ফুটে উঠুক, তারপরে আমরা এর ওপরে যে গুঁড়ো দুধটা আছে আমুল দুধের, সেই দুধটা দিয়ে দেবো। এটা একটু ফুটতে দেওয়া যাক, তারপরেই আমরা আবার আপনাদের দিকে দেখাচ্ছি। এই দেখুন ভালো করে এবারে গাজরগুলো নেড়ে নিচ্ছি ঘিয়ের সাথে। গাজরগুলো আমাদের এবার একটু ঘিয়ের সাথে জড়িয়ে এসেছে। এর উপরে আমি দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো। এই যে চিনি দিয়ে দেবো। এবার আপনারা যেমন পরিমাণ মিষ্টি খান, আর জানেন তো গাজরের হালুয়া একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগবে না। যতটা পরিমাণ এবারে আপনারা খান সেই রকম পরিমাণ দেবে। আমাদের যেহেতু একটু বেশি মিষ্টিটা খাওয়া হয়, তো সেই জন্য একটু বেশি করে মিষ্টিটা দিলাম। ভালো করে এবারে মিশিয়ে নেব গাজরটার সাথে। দেখুন আমি একটু দুধ নিয়েছি, আর গুঁড়ো দুধটা এর সাথে মিশিয়ে নেব, যাতে করে কি তোমার ডালা ডালা না হয়ে যায়, ভালোভাবে মিক্সড হয়ে যায়। একটু হালকা পরিমাণ গরম দুধের সাথে মিশিয়ে নেব, যাতে
করে মুখে যাতে না পড়ে, তারপর ঢেলে দেবো। এই দেখুন খুব সুন্দর মোটা হয়ে গেল দুধটা। চলুন এবার ঢেলে দিই। এই যে যেই গুঁড়ো দুধটা দেখুন ফুটে উঠেছে, দেখেছেন খুব সুন্দর ফুটে উঠছে। এই যে গুঁড়ো দুধটা যে হালকা একটু দুধের সাথে ফুটিয়েছিলাম, মিশিয়ে দিয়েছিলাম, সেটাও ঢেলে দিলাম যাতে করে ভালোভাবে মিশানো হয়ে যায়। এবার আর একটু বেশ বসা বসা হয়ে যাবে, তারপরে আমরা ঢেলে নেব। ভালো করে ফুটে যাক, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে এই যে ছোট ছোট করে যে গুঁড়ো করে রেখেছিলাম সেইগুলো এবারে ছড়িয়ে দেবো, যাতে করে ওর সাথেই ভালো করে সিদ্ধ হয়ে যায়। একটু একটু এরকম করে ছোট ছোট দানার মতো করে নিলে মুখে ছোট ছোট বেশ পড়বে, খেতেও বেশ ভালো লাগবে। এই দেখুন কত সুন্দর আমাদের কালারটা এসেছে। দেখুন প্রথমে একটা দারুণ কালার এসেছে, দেখেছেন? প্রথমে একটু সাদা টাইপের ছিল, তারপর কালারটা দেখেছেন কি খুব সুন্দর একটা মিষ্টি কালার এসেছে। আর জানেন তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। চলুন আর একটু হচ্ছে দুধটা মরে যাক, তারপর আবার আপনাদের দিকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একটুও কিন্তু কড়ার মধ্যে জড়িয়ে যায়নি, দেখেছেন? খুব সুন্দর কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। A few moments later. নিয়েছি, খুব দেখেছেন? এই দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। ফোনে অতটাও ভালো লাগছে না, কিন্তু কাছ থেকে খুব সুন্দর, আর খুব সুন্দর গন্ধটাও আসছে। চলুন এবারে এটা একটু ডেকোরেশন করে নিই। এখানে আমি রেখেছি সামনে একটু কাজুগুলো একটু ওপরে দিয়ে দেবো, যাতে করে দেখতে ভালো লাগে। এই দেখুন একটা একটা করে দিয়ে দেবো, যাতে খুব